হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা লিড কোড 2037 মিনিমাম নাম্বার মুভস টু সিট এভরিওয়ান এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে এখানে কিছু সিট দেওয়া আছে। আসলে সিট যে পজিশনগুলা সেটা একটা আমরা যদি ইন্ডেক্স চিন্তা করি তো বলা হচ্ছে কিছু স্টুডেন্ট আছে এবং কিছু সিট আছে। তো এই সিটগুলো হচ্ছে 3, 1 এবং 5 নম্বর পজিশনে আছে। স্টুডেন্টগুলা ধরি স্টুডেন্টগুলো এটা হচ্ছে রোল নম্বর। একটা হচ্ছে 2 রোল নম্বর, 7, একটা 4। 2 রোল নম্বর শুধুমাত্র 2তম ইন্ডেক্সে বসতে পারে, 7 রোল নম্বর শুধুমাত্র 7তম পজিশন বা 7তম ইন্ডেক্সে বসতে পারে। 4 রোল নম্বর শুধুমাত্র 4তম পজিশনে বসতে পারে। এই যে সিটগুলা আছে এটা মনে করি যে সাজানো আছে 3 নম্বর পজিশনে একটা, 1 নম্বরে একটা, 3 নম্বরে একটা, 5 নম্বরে একটা। 2 নম্বরের রোল সে কি করবে যে সে যাবে গিয়ে সিটটাকে ধরার চেষ্টা করবে। তো আমরা যদি এটাকে জাস্ট একটু ড্র করার চেষ্টা করি, ড্র করে দেখেছি আমি যে এইখানে স্টুডেন্ট গুলো আছে 2, 4, 7 এটা আছে তাদের রোল নম্বর ধরি। এটা ইন্ডেক্স ধরতে পারবে, রোলও ধরতে পারি, সমস্যা নেই। সিটের ক্ষেত্রে এখানে হচ্ছে 1, 3, 5 এগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স বা 1 নম্বর পজিশনে, 3 নম্বরে আছে। তো 2 নম্বর যে রোল আছে সে প্রথমে ধরি হচ্ছে এটা অডিটোরিয়ামে আসতেছে, একজন অডিটোরিয়ামে আসতেছে আর সিটে গিয়ে বসবে। 2 নম্বর রোল যখন আসলো সে গিয়ে দেখে যে সিটটা আছে 1 নম্বর পজিশনে। সে বলতেছে আচ্ছা আমি তো 1 নম্বর পজিশনে গিয়ে বসতে পারবো না, আমাকে 2 নম্বর পজিশনে গিয়ে বসতে হবে কারণ আমার রোল হচ্ছে 2। সে তখন কি করতে পারে, সে সিটটাকে একটু মনে করেন টেনে এখানে আনলো, ধরি আর কি, মনে করি সিটটাকে টেনে এখানে আনলো, তাহলে কতটুকু টানলো, মাত্র 1 ঘর টানলো। ভালো কথা। চতুর্থ রোল নম্বর যখন আসলো সে দেখলো সিট বসানো আছে 3 নম্বর পজিশনে। সে বললো আমি তো 4 নম্বর পজিশনে বসতে পারবো। তাহলে সে কি করলো, সিটটাকে একটু টানে এই পাশে আনলো। তাহলে কতটুকু ঘর সরলো, মাত্র 1 ঘর সরলো। 7 নম্বর রোল যখন আসলো, দেখলো সিটটা আছে হচ্ছে 5 নম্বর স্থানে। সে সিটটাকে ধরে 2 ঘর টানে সরে আনলো। তাহলে এই সিটটা নড়লো হচ্ছে 2 ঘর পজিশন। এটা হচ্ছে মিনিমাম মুভ। মাত্র 2 ঘর মুভ করলো। এই মুভ গুলো যদি যোগ করি তাহলে 1, 1, 2 যোগ করলে 4 হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই যে উত্তরটা, এই যে উত্তর হচ্ছে 4। যে আমার কতটুকু মিনিমাম মুভ লাগবে সবাইকে হচ্ছে স্থান দেওয়ার জন্য, আবার হচ্ছে সবাই একটা করে সিটটাকে সরায় পড়বে, মুভ করবে। আচ্ছা, পরের যে উদাহরণটা যদি খেয়াল করি, পরের উদাহরণটা হচ্ছে এই যে এটা একটু 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 জটিল করা আছে, বাট একই জিনিস। যে আমার কিছু 0 থেকে 9 পর্যন্ত কিছু একটা সিট আছে। তো সিটের পজিশন দেওয়া আছে 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর। এবং মজার বিষয় হচ্ছে সিট নাম্বার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে সমান, সিটের সঙ্গে স্টুডেন্ট সংখ্যা সমান। 4টা যদি সিট থাকে উপরে হচ্ছে স্টুডেন্ট কয়টা আছে, 4টা আছে। তাহলে এখানে হচ্ছে 1, 4, 5, 9। তো এবার কি হলো, স্টুডেন্টকে আসা অডিটোরিয়ামে আসতে দেওয়া হলো। অডিটোরিয়ামে আসে 1 নম্বর স্টুডেন্ট ও 1 নম্বর সিট পেয়ে গেছে, তাহলে কিন্তু সরতে হইলো না, সিটটা নড়াইতে হলো না, তাহলে মুভ হচ্ছে 0। 2 নম্বর যখন স্টুডেন্ট আসবে সে অবশ্যই তার পরের সিটটাকে ধরবে। পরের সিট কত, 4, তাই না? 5 কে ধরবো না, 9 কে ধরবো না। তার পরের সিট হচ্ছে 4। 4 কে ধরার জন্য তাকে কত ঘর স্টুডেন্টকে মুভ করার লাগতেছে। আগে কি করছিলাম, আগের উদাহরণটায় আমরা সিটকে মুভ করাইছিলাম, যে সিটটাকে এখান থেকে 2 নম্বর পজিশনে নিয়ে আসলাম। বাট এখানে কি যা হইলো যে স্টুডেন্ট গেল এখানে। তাহলে এখানে ডিফারেন্স কত, 2 ডিফারেন্স। পরের ক্ষেত্রে কি হলো, 3 নম্বর স্টুডেন্ট আসলো বা 3 নম্বর রোল, সে বললো যে আচ্ছা আমি তারপরের যে সিট আছে সেখানে গিয়ে ধরবো, সিরিয়ালি ধরতে হবে। তারপরে সিট কত, 5 নম্বর ইন্ডেক্সে। তাহলে এই যে ডিফারেন্স হচ্ছে এখানে 2। তারপরে স্টুডেন্ট আসলো 6। এখানে যেটা হলো, স্টুডেন্ট আসলো 6, 6 আসার পর সে দেখলো যে সিট আছে হচ্ছে 9 নম্বর পজিশনে। তাহলে সে নিজে গিয়ে মুভ করলো 3 ইন্ডেক্স বা 6 থেকে 9 ডিফারেন্স হচ্ছে 3। তাহলে এখানে স্টুডেন্ট গিয়ে মুভ করলো, আর আমাদের আগের উদাহরণটা ছিল হচ্ছে সিট গিয়ে মুভ হয়েছে। এই যে এই যে ইয়াগুলো সবগুলো যদি যোগফল করি কতগুলো মুভ হয়েছে, মিনিমাম মুভ সেটা হচ্ছে কত, 0, 2, 2, 3, 0, 2, 2, 3 যোগ করলে হচ্ছে 7। তাহলে এই যে উদাহরণটাতে কে এখানে উদাহরণ হচ্ছে, সেকেন্ড উদাহরণে উত্তর হচ্ছে 7। এইভাবেই এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, আপনারা করে ফেলতে পারেন। এভাবে হচ্ছে আমরা কি করব, যে স্টুডেন্ট আসবে, স্টুডেন্টকে সিটে স্থান দেওয়ার জন্য আমাকে কতগুলা মুভ করার লাগবে সেটা বলা হয়েছে। এটাকে আমরা ইজিয়েস্ট ভাবে কি করতে পারি, যেখানে আমরা কোডে যে করব, কোডে আসলে কি করব। তো আমি এই যে সেকেন্ড উদাহরণটাই লিখে রাখছি। সেকেন্ড উদাহরণের ক্ষেত্রে স্টুডেন্ট সিট হচ্ছে 4159, স্টুডেন্ট হচ্ছে 1326। এটা হচ্ছে এই যে সেকেন্ড উদাহরণের ক্ষেত্রে 4159, স্টুডেন্ট হচ্ছে 1326। এটাকে আমরা সুন্দর করে যেটা করতে পারি, যে আমরা এই যে প্রতিটার ক্ষেত্রে দেখা পাচ্ছি যে এই ব্যক্তি এই সিটকে ধরতেছে, সেকেন্ড ব্যক্তি সেকেন্ড সিটকে ধরতেছে, মানে এখানে 4 নম্বর। থার্ড যে ব্যক্তি সে থার্ড সিটকে ধরতেছে, অর্থাৎ যে 5 নম্বর এখানে ধরতেছে। দ্যাট মিনস 1 টু 1 একটা রিলেশনশিপ হচ্ছে, 1 টু 1 রিলেশন, যে এখানে হচ্ছে 1 এর সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা। এটাকে সুন্দর করে আমরা যদি একটা কাজ করি, যেটাকে সর্ট করে যদি ফেলি, যে এটা যদি একটা সংখ্যা রেখার মধ্যে সুন্দর করে সবগুলা বসে যাচ্ছে, তাহলে যখন আমি সর্ট করব সে সর্টেড অ্যারেটা দেখতে এরকম হচ্ছে, তাই না? সিটকে যদি সর্ট করি তাহলে হচ্ছে এই যে 4159 কে সর্ট করলে 1459 হচ্ছে, স্টুডেন্টকে সর্ট করলে
1 2 3 6 হচ্ছে। এরপর যেটা হচ্ছে যে আমরা স্টুডেন্ট সরবে না হয় সিট সরবে। ২ টার মধ্যে একটা হবে। তাই না? যে স্টুডেন্ট আসবে, সিটকে সে টেনে নিয়ে আসবে অথবা স্টুডেন্ট নিজে গিয়ে সিটের কাছে গিয়ে বসবে। এখানে দেখি যদি স্টুডেন্ট আসে তার দুজনের পজিশন সমান তাহলে হচ্ছে কত? ডিফারেন্স হচ্ছে 0। এটা হচ্ছে সিট নম্বর, এটা হচ্ছে স্টুডেন্ট। সে আসছে, স্টুডেন্ট দেখে যে সিট আমার থেকে ২ ঘর পরে আছে তাহলে স্টুডেন্ট নড়ে চড়ে ওইদিকে চলে যাবে। স্টুডেন্ট নড়ে চড়ে গেলে কত হইলো? ২, ২ তো ২ হচ্ছে মুভ হলো। এবার স্টুডেন্ট আবার আসলো, সিট হচ্ছে ৫ নম্বর পজিশনে বসানো আছে। তাহলে স্টুডেন্ট গিয়ে সেখানে আরো ২ টা পজিশন গিয়ে সরে যাবে। সিটকে সরানো হবে না, সিট ওখানে থাকবে, স্টুডেন্ট গিয়ে সরে যাবে। ডিফারেন্স কত? ২। এখানেও সেম, স্টুডেন্ট আসছে ৬ নম্বর রো, সিট আসে ৯ নম্বর জায়গাতে, তাহলে স্টুডেন্ট ৩ ঘর আগায় যাবে। তাহলে হিসাব করলে কত হচ্ছে? ৭। তো আমরা যেটা করছি যে আমরা ২ টা সিট এবং স্টুডেন্ট যে অ্যারেটা আছে, এই সিট এবং স্টুডেন্ট অ্যারেকে সর্ট করছি। সর্ট করার পর এদের মধ্যে একটা আইটারেশন করছি যে এই অ্যারে এর মধ্যে আইটারেশন হওয়া মানে আই দিয়ে আইটারেশন করছি এবং এদের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেই সব ডিফারেন্স গুলোকে জাস্ট যোগ করলেই হয়ে যাবে। তাহলে এই কোডটা আমরা কিভাবে করতে পারি? এখানে হচ্ছে আমরা গ্রিডি অ্যাপ্রোচ ইউজ করছি এবং হচ্ছে সর্ট ইউজ করছি। যেহেতু সর্ট ইউজ করার কারণে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n আর হচ্ছে ওকে, তো এই ডিফারেন্স গুলো হচ্ছে তারপর গিয়ে যোগ করা হয়েছে। তারপর যদি কোডটা দেখি, আমরা যদি কোডটা দেখি এখানে করা হয়েছে যে আমরা প্রথমে কি করছি কি যে সিটকে সর্ট করে ফেলছি, যে এই যে এখানে এই যে আমরা এখানে ১ ২ ৩ ৬ হলুদ কালার যেটা আছে সেটা হচ্ছে আমি সিটকে সর্ট করে ফেলছি। ওকে, তারপর কি করছি আমরা স্টুডেন্টকে সর্ট করছি স্টুডেন্টস ডট বিগিন স্টুডেন্টস ডট এন্ড দ্বারা। তারপর হচ্ছে টোটাল মুভ নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে ফেলছি, এটা পরে গিয়ে হিসাব করব। তারপর আই একটা আইটারেশন করছি সিটের সাইজ অনুযায়ী। এখন মজার কথা হচ্ছে এখানে আমরা সিট দিয়েও করতে পারি বা স্টুডেন্ট দিয়ে করতে পারি, কারণ সিট আর স্টুডেন্টের সংখ্যা সমান এখানে কন্ডিশনে বলা আছে, সিট আর স্টুডেন্টের সংখ্যা সমান। ওকে, এরপর হচ্ছে কি টোটাল মুভ, যে আমি কতগুলো মুভ হচ্ছে সেটা হয় আমরা সিট থেকে স্টুডেন্ট বিয়োগ করতে পারি, সিটের ওইতম পজিশন থেকে স্টুডেন্টের ওইতম পজিশন বিয়োগ অথবা স্টুডেন্টস এর ওইতম পজিশন থেকে সিটের ওইতম পজিশন বিয়োগ। কারণ কি আমরা হয় সিটকে মুভ করাবো নাহলে স্টুডেন্টকে গিয়ে মুভ করাবো। দুইটার উত্তর একই হবে। একটা মানে কখনো হতে পারে ২, কখনো হতে পারে -২, কখনো হতে পারে ৩, কখনো হতে পারে -৩। ওইজন্য আমরা অ্যাবসোলুট ভ্যালু ধরছি। অ্যাবসোলুট ভ্যালু ধরার কারণে সেটা আমার সবসময় পজিটিভ রেজাল্টটাই দিবে। তাই এখানে কি করছে, সিট থেকে আমরা স্টুডেন্ট বিয়োগ দিছি, এটা আমরা চাইলে স্টুডেন্ট থেকে সিটও বিয়োগ দিতে পারি। তো টোটাল মুভকে প্লাস প্লাস ইকুয়াল করছি এবং বাস আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। তাহলে হচ্ছে কি সর্ট করতে হবে স্টুডেন্টকে, সিটকে আবার সর্ট করতে হবে, টোটাল মুভের উপর আইটারেশন করে এক এক করে যোগ করতে হবে। এটাই আরকি। আর যদি রান করে চেক করে দেখি। ওকে, সো এটা অ্যাকসেপ্টেড, সাবমিট করলো, এটা ইনশাআল্লাহ অ্যাকসেপ্টেডই হবে। ওকে, এটাই। সো দ্যাটস ইট। আজকের সমাধান এই পর্যন্তই। এটা হচ্ছে তো লিড করে 2037। ধন্যবাদ সবাইকে।